বাংলাদেশে অত্যাচার, রাস্তায় সনাতন ঐক্য মঞ্চ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক আক্রমণের ঘটনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চের। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় থেকে শুরু হয় এক মহামিছিল, যেখানে অংশগ্রহণ করেন সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মহামিছিলের শেষে নদিয়া জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় সনাতন ঐক্য মঞ্চের তরফে। প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে সনাতন ঐক্য মঞ্চের অন্যতম সদস্য রঘুনাথ দাস দাবি করেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে প্রতিদিন অত্যাচারের মাত্রা বাড়ছে এবং সেখানে বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে। ভাঙা হচ্ছে হিন্দুদের মঠ মন্দির, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি চিন্ময় প্রভুকেও চক্রান্ত করে গ্রেপ্তার করছে বাংলাদেশের পুলিশ। সংখ্যালঘু হিন্দুদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ওখানকার সরকার। আমরা এরই প্রতিবাদে নদিয়া জেলার কৃষ্ণনগরের শহরে এই প্রতিবাদ মিছিল করছি। এই প্রতিবাদ মিছিল যেন বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এটাই চাইব। হরে কৃষ্ণ। আজকে আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন মন্দির মঠ ভাঙচুর হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়ানো দরকার। আজকে সেই বাংলাদেশ নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ ছিলেন, সেটা আজকে সাম্প্রদায়িক হয়ে গেছে। সমস্ত মুসলমানরা তারা হিন্দুদের উপর অন্যায়ভাবে অত্যাচার করছেন এবং তারা চিন্ময় প্রভুর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রটিয়ে দিয়েছেন, যে রাষ্ট্রদ্রোহ মামলা। মুসলমানরা যখন বাংলাদেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে বা সেটাকে অপমান করে, সেই দেশের পতাকার উপর অন্যান্য দেশের পতাকা লাগিয়ে দেয়, সেটাতে কোনো দোষারোপ হয় না। আর এটা মিথ্যা একটা মামলা দিয়েছেন তারা। আমাদের সকল হিন্দু সম্প্রদায়কে একজোট হওয়ার আহ্বান করি। তারা সকলে মিলিত না হলে আমাদের ধর্ম আজকে অধঃপতিত হয়ে যাচ্ছে। এই জন্য সকলের কাছে আহ্বান, সমস্ত দল মত নির্বিশেষে শুধু সনাতন ধর্ম হিসেবে আপনারা একজোট হয়ে প্রতিবাদ গড়ে তুলুন এবং সারা বিশ্বে আমাদের সনাতন ধর্মের ডঙ্কা বাজিয়ে দিন, এটাই আমার আহ্বান। হরে কৃষ্ণ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।